শ্বশুরঘরে যখন কাজবাজ নিজেকে করতে হবে তখন আমার মনে হয় আগে ভাগে সব কিছু গুছিয়ে করে নেওয়াটাই ভালো, কারণ একটু তো হলেও রেস্ট পাবো, সময় পাবো নিজের জন্য, নাহলে সারাদিন খেটে খেটে এই সময় চলে যাবে। তো এদিকে আমি আলপনাটাও দিয়ে নিলাম, আজকে যেহেতু ছিল জেহুর, তো জেহুরে রান্নাবান্না ছিল, তো আমি এদিকে আলপনাটাও দিয়ে দিলাম। তারপরে রান্নার জন্য এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো আগে ঠাকুরের জন্য সব কিছু ভাজাভুজি করে নিলাম, আর তারপরে ঘরের জন্য ভাজাভুজি করলাম। সত্যি কথা বলতে ঘরে মাত্র দুটো মানুষ খাবার খেতে, আর ছেলে তো কিচ্ছু খায় না, কোনো ভাজা কোনো সবজি কিছুই খেতে চায় না। তো তাও তো করতে হবে, যেহেতু আজকে জেহুর ঠাকুরকে দিতে হবে। তো সব কিছু আমি করে নিলাম, আর এদিকে মিক্স সবজি করব, তো সেটার জন্য আমি রেডি করে রেখেছিলাম। আর পুঁই কচুর থেকে একটু পুঁই কচুর সাথে যদি কুমড়ো দেওয়া হয় তাহলে সবজিটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এই যে পুঁই কচু কুমড়ো দিয়ে নিরামিষ সবজিটা কিন্তু বেশ ভালো লাগে, তো এটাও করে নিয়েছিলাম। তো আমার এদিকে সবজি ভাজা ভাতও হয়ে গেছিলো, আর ওইদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম। তো সব কিছু হয়ে গেল, আর এদিকে আমি রেডিও করে নিয়েছিলাম সব কিছু। আর ওলটা সেদ্ধ হয়েছিল, তো সেটা আমি ঘি দিয়ে মেখে নিলাম। তো এই যে দুপুরের জন্য আমার সব কিছু খাবার রেডি। তো তারপরে আর কি বিকেলে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে আবার নারকেল কোড়াতে বসে গেলাম। একটা নারকেল ছিল তো সেটা কুড়িয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে কত লাইটিং লাগিয়ে দিয়েছে যেদিকে সেদিকে। আর আজ ছিল ধানতেরাস, তাই ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে। নিয়ে আলি কত নিল? 40। তো ও ঝাঁটা নিয়ে এলো, দোকানে ওকে পাঠিয়েছিলাম ধানতেরাসের জন্য। আর এদিকে আমি রাত্রের জন্য খাবার বানিয়ে নিচ্ছি, রুটি সবজি। আর সন্ধ্যেতে একটু খিদে পাচ্ছিলো, তাহলে আমি কী খাই তো একটু মুড়ি দিয়ে সব মিক্স করে খেয়ে নিলাম। তো আজকের মতন এইটুকুনি, কেমন লাগলো জানিও।